হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা ওই সাগরের পানির মধ্যে একটা তক্তা ভেসে ভেসে যাইতেছে। হাফেজ আবুল বারাকাত ওই তক্তাটাকে এরকম ভাবে সামনে আগিয়ে গিয়ে তক্তাটাকে ধরে ফেললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত তক্তাটার মধ্যে ভেসে ভেসে পেটের মধ্যে ক্ষুধা, 2-3 দিন 4 দিন যাবৎ খানা নাই। হাফেজ আবুল বারাকাত নদীর ওই সাগরের মাঝখান থেকে আবার নদীর মাঝখান থেকে সে আস্তে আস্তে কিনারায় যাইতেছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা ব্যবস্থা করো, তোমার এই মহাগ্রন্থ দামি জিনিসটাকে মহাগ্রন্থ আল কোরআনকে যেন আমি হৃদয়ের মধ্যে রেখে হেফাজত করতে পারি। এই দোয়া করতে করতে সামনে আগাইতেছে। সামনে হঠাৎ আগায়া দেখেন তার কানের মধ্যে একটা ঘন্টির আওয়াজ দেখা যায়। ওই ঘন্টির আওয়াজটাকে লক্ষ্য করে আর একটু সামনে অগ্রসর হইলেন। যখন সাগরের কিনারে যাওয়া হলো, সাগরের কিনারে গিয়ে যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পাদ্রী ওই ঘন্টি বাজাইতে বাজাইতে সামনে আগাইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত সাগরের কিনারে গিয়া ওই পাদ্রীকে লক্ষ্য করে যখন তার চোখের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে আরেকটু সামনে অগ্রসর হইল। অগ্রসর হওয়ার পরে পাদ্রী তার চেহারার দিকে তাকায় আছে। পাদ্রী আবার হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করে, তোমার এই পরিস্থিতি কেন? তোমার জামা কাপড় কেন ভিজা? তুমি এই অবস্থায় কেন আছো? হেলতেছে ডুলতেছ? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, আমি একজন মুসলমান, আমার বাড়ি অমুক শহরে, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি আমার বংশধর সব কিছু দুনিয়া থেকে চলে গেছে। লঞ্চের মধ্যে ছিলাম, সমস্ত ঘটনাগুলো হাফেজ আবুল বারাকাত সুন্দর করে খুলে খুলে পাদ্রীর সামনে পেশ করলো। পাদ্রী ডাক দিয়া বলে, ও হাফেজ আবুল বারাকাত, তুমি মুসলিম, তুমি মুসলিম হিসাবে আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে এসেছ, সাবধান, তোমার ঠিকানা তোমার পরিচয় যদি আমাদের দেশের প্রধান জানে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो, बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे सबाई जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মিল নেই? আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদমকে এবং আপনাদেরকে ব্যাপারী পাড়া বাইতুল মুকাররম জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কোরআনের ছায়াতলে বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান মনিবের দরবারে হৃদয়ের স্থল থেকে জোরে সুরে আমাদের মনিবকে খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা প্যান্ডেলের আশেপাশে বসে আছেন, দাঁড়ায় আছেন, সবাইকে অনুরোধ করব সবাই আমরা প্যান্ডেলের নিচে বসে যাই, বেহেশতের বাগানে বসে যাই। জোরে বলেন ঠিক কিনা ঠিক। আজকের ওয়াজ মাহফিলের যে আয়োজন আমাদের সামনে এসেছে, এই আয়োজন, এই পরিস্থিতি আগামীকালকে আরো থাকবে। জোরে বলেন আগামীকালকে থাকবে? থাকবে না। এই আয়োজন অল্প কিছুক্ষণ চলবে, এই কোরআনের মজলিস অল্প কিছুক্ষণ চলবে, এরপরেই আখিরি মোনাজাত হয়ে যাবে, আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। আর এই এলাকায় 1 বৎসর পর্যন্ত এবং হতেও পারে আর কোনো দিন এরকম কোরআনের বাগান সাজানো হবে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক। এই জন্য সর্বপ্রথম আমি অদমকে এই কোরআনের মজলিসে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আর আপনাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, কোরআনের মজলিস যেখানে তৈরি হয়, এই মজলিসের মধ্যে বসে যারা কোরআন শরীফের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর নবীর মুখ মিশ্রিত বাণী থেকে, হাদিস শরীফ থেকে শ্রবণ করে আমলের নিয়তে শুনুক বা না শুনুক, ওই মজলিসে বসার কারণে আল্লাহর নবী বলেন 60 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় দেয়, এইরকম কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 60 বছরের বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন আপনারা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আবার যারা আমরা বাড়িতে বসে আছি, কোরআনের মজলিস থেকে ঘরে বসে আছি, কোরআন থেকে যারা আমরা দূরে চলে আসি, তাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আজকের এই দিনের জন্য কোরআনের বাগানটাকে সৌন্দর্যমণ্ডিত করেন। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে, কোরআনের বাগান সাজানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের মজলিসের উসিলায় জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন ঠিক কি না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ঠিক? এই কোরআনের মজলিসে এসে সবাইকে কোরআনের এই বাগানকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। সৌন্দর্যমণ্ডিত যদি আমরা মুসলমান ইমানদার হয়ে কোরআনের মজলিসকে ডিভাইডেড করে
আমরা ঘরে বসে বিভিন্ন জায়গায় কোরআনের আলোচনা শুনি, মাইকের আলোচনা শুনে চুপ করে বসে থাকি, দোকানপাটে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? প্রত্যেকটা গাছপালা, এই এলাকার প্রত্যেকটা সৃষ্টি যারা আছে আশেপাশে সবগুলোই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন পৃথিবীর জমিনে। এই কোরআনকে আবার হেফাজতের দায়িত্বের কথা তিনি নিজেই বলে দিয়েছেন। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করার আগে অনেকগুলো কিতাব আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের উপরে নাজিল করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা ঠিক? তাওরাত নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন, এইরকম ভাবে ইনজিল নাজিল করেছিলেন। ওই সমস্ত কিতাবগুলো নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেছেন, ওই কিতাবগুলো নাজিল করার পর ইহুদি নাসারা খ্রিস্টান যারা ছিল, ওই কিতাবের আলেম যারা ছিল, ওই সমস্ত কিতাবগুলোকে বিভিন্নভাবে ওই কিতাবগুলোকে তারা উলট পালট করে দিয়েছেন। ওই কিতাবগুলোকে তারা বিকৃতি করেছেন, ওই কিতাবগুলোকে তারা বিভিন্নভাবে নষ্ট করে দিয়েছেন, ওর হুকুমগুলোকে অদল বদল করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন জমিনের উপরে আমি যখন এই কোরআনকে নাজিল করলাম, তখন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা হরফ, কোরআনের একটা কোনো কিছুই পৃথিবীর জমিনে যেন কেউ পরিবর্তন করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? কোরআনের একটা হরফ, কোরআনের একটা নুক্তা, কোরআনের একটা অংশ, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা সূরা কোনোভাবেই যেন পৃথিবীর জমিনে কোনো সৃষ্টি, কোনো মানুষ কেউ যেন এই কোরআনকে বিকৃতি করতে না পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরেই আল্লাহ তাআলা আয়াতের সাথেই বলে দিয়েছেন যে এই কোরআনকে আমি স্বয়ং রব্বুল আলামিন হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে এই কোরআনকে যারা ডিভাইডেড করতে চায়, কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করতে চায়, কোরআন ওয়ালাদেরকে যারা পৃথিবী থেকে বিদায় করতে চায়, কোরআন পৃথিবীর জমিনে অক্ষত থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দায়িত্ব নিয়েছেন, তিনিই হেফাজত করবে এবং যে এটাকে চেষ্টা করবে নষ্ট করার জন্য পশ্চিম কালেও নষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো হিন্দুত্ববাদী, কোনো বেঈমান এই কোরআনকে যদি ডিভাইডেড করে কোরআনকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করতে চায়, তাহলে তার এই ধারণা ভুল, এই ধারণা ভুল। এই কোরআনকে কেউ শেষ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সর্বপ্রথম জমিনের উপরে নাজিল করতে চাইলেন। জমিন ডাক দিয়ে বলল, আল্লাহ
এই কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি। এই কোরআনের সম্মান মর্যাদা আমি রক্ষা করতে পারবো না, এই কোরআনের ওজন আমি ধারক বাহক হতে পারবো না। এই কোরআনকে আমি সম্মান যত বেশি, কোরআন তত বড়। আল্লাহ এই কোরআন আমি জমিনের উপরে নাজিল করিয়েন না, আপনি অন্য কোন সৃষ্টির উপরে কোরআন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা জমিন বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অন্যত্র নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আসমানের উপরে নাজিল করতে চাইলেন, কিন্তু আসমান ডাক দিয়া বলে, আল্লাহ এই কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি, এই কোরআনের ধারক বাহক আমি আসমান হতে পারবো না। আল্লাহ তুমি অন্য কোন সৃষ্টির উপরে নাজিল করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সকলেই জানেন এই কোরআনকে আল্লাহ তাআলা এত বড় ওজনওয়ালা পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন। পাহাড় স্পষ্টভাবে বলে দিয়েছেন, ও আল্লাহ এই কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি, এই কোরআন আমার উপরে নাজিল করিয়েন না, আপনি অন্য কোন সৃষ্টির উপরে কোরআন নাজিল করেন যে এই কোরআনের ধারক বাহক হওয়ার জন্য উপযুক্ত, তার উপরে আপনি কোরআন নাজিল করেন। যারা বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লক্ষ্য করে দেখলেন কার উপরে নাজিল করলে কোরআনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, কোরআনের সম্মান থাকবে, কোরআনের মর্যাদা রক্ষা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর লক্ষ্য করে দেখলেন, মহামানবের দিকে লক্ষ্য করে দেখলেন, সমস্ত মানুষদের মধ্যে লক্ষ্য করে দেখলেন যিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করবেন, এমন একজন ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে যত ফেরেশতা সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে 4 জন ফেরেশতা আছে। শ্রেষ্ঠ কয়জন জোড়া বলেন? আর একটু জোড়া বলেন না। 4 জন ফেরেশতা আছে। 4 জন ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন, তার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন ফেরেশতা বড় বড়, এর মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে নাজিল করার ইচ্ছা পোষণ করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাড়ি কোথায় ছিল? কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে বলেছেন যে এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজের মধ্যে। যেই জায়গায় কোরআন লিপিবদ্ধ ছিল ওই জায়গায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনকে নাজিল করলেন, কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন কি নিজে নেমে এসে হেফাজত করবে, নাকি আল্লাহ তাআলার সৃষ্টির মাধ্যমে হেফাজত করবেন? কার মাধ্যমে হেফাজত করবেন? যারা বলেন আল্লাহ তাআলার সৃষ্টির মাধ্যমে পৃথিবীর জমিনে কোরআনকে হেফাজত করবেন।
এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোরআন হেফাজতের জন্য, কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট 6 বছর, 7 বছর, 10 বছর বৃদ্ধ বয়সে মুরব্বী, যুবক সকলের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফকে হেফাজত করিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? জোরে বলেন ঠিক কিনা বেঠিক? লক্ষ্য করে দেখেন, 7 বছরের একটা বাচ্চা কোরআন শরীফ তার ভিতরে রক্ষণাবেক্ষণ আছে, 30 পারা কোরআন শরীফ হৃদয়ের ভিতরে লালন করতেছে। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ একটা নুকতা পরিবর্তন করে বলে, তেলাওয়াত করে, আর ওই 7 বছরের বাচ্চা যদি সেই জায়গায় উপস্থিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই 7 বছরের বাচ্চা তৎক্ষণাৎ বলে দিবে এই জায়গাটাই ভুল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নিজে তিনি এসে কোরআনকে হেফাজত করবেন না, তিনি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর এই কোরআনের হাফেজগুলোর অন্তরের ভিতরে কোরআনকে বদ্ধমূল করে দিয়েছেন, হেফজ করে দিয়েছেন। এই কোরআনকে দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে রক্ষণাবেক্ষণ করবেন হাফেজে কোরআনের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। হাফেজ আবুল বারাকাত একজন হাফেজে কোরআন, আরব দেশ থেকে ওই হাফেজে কোরআন একটা লঞ্চের মধ্যে উঠে ব্যবসা বাণিজ্য করে যারা তাদের সাথে আসতেছে, হঠাৎ করে ওই লঞ্চটা সাগরের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পর ওই আবুল বারাকাত হাফেজে কোরআন সবাই তার সাথে যারা ছিল সকলেই দুনিয়া থেকে চলে গেল। হাফেজ আবুল বারাকাত আবার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। হাফেজ আবুল বারাকাত তখন তিনি মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ তুমি এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি হাফেজ কোরআন আবুল বারাকাতের হৃদয়ের মধ্যে হেফাজত করার জন্য দায়িত্ব দিয়েছ। এই কোরআনকে আমার বুকের ভিতরে তুমি মুখস্থ করে দিয়েছ, এই কোরআনকে আমার অন্তরের মধ্যে তুমি বদ্ধমূল করে রেখেছ। ও আল্লাহ, আজকে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। শুধু ডান দিকে তাকাই শুধু পানি আর পানি, বাম দিকে তাকাই শুধু পানি আর পানি, পিছনে তাকাই পানি আর পানি, সামনে তাকাই পানি আর পানি। আমি কোথাও যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। ও আল্লাহ, তোমার এই মহাগ্রন্থ আল কোরআনের ইজ্জতকে তুমি রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও। তোমার বাঁচানোর মতো ক্ষমতা আছে, আমার বিশ্বাস আছে। হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা ওই সাগরের পানির মধ্যে একটা তক্তা ভেসে ভেসে যাইতেছে। হাফেজ আবুল বারাকাত ওই তক্তাটাকে এরকম ভাবে সামনে আগিয়ে গিয়ে তক্তাটাকে ধরে ফেললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত তক্তাটার মধ্যে ভেসে ভেসে পেটের মধ্যে ক্ষুধা, 2-3 দিন 4 দিন যাবৎ খানা নাই। হাফেজ আবুল বারাকাত নদীর ওই সাগরের মাঝখান থেকে এবার নদীর মাঝখান থেকে সে আস্তে আস্তে কিনারায় যাইতেছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা ব্যবস্থা করো, তোমার এই মহাগ্রন্থ দামি জিনিসটাকে, মহাগ্রন্থ আল কোরআনকে যেন আমি হৃদয়ের মধ্যে রেখে হেফাজত করতে পারি। এই দোয়া করতে করতে সামনে আগাইতেছে। সামনে হঠাৎ আগায়া দেখেন তার কানের মধ্যে একটা ঘন্টির আওয়াজ দেখা যায়। ওই ঘন্টির আওয়াজটাকে লক্ষ্য করে আর একটু সামনে অগ্রসর হইলেন। তখন সাগরের কিনারে যাওয়া হলো। সাগরের কিনারে গিয়ে যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পাদ্রী ওই ঘন্টি বাজাইতে বাজাইতে সামনে আগাইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত সাগরের কিনারে গিয়া
ওই পাদ্রীকে লক্ষ্য করে যখন তার চোখের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে আরেকটু সামনে অগ্রসর হইল। অগ্রসর হওয়ার পরে পাদ্রী তার চেহারার দিকে তাকায় আছে। পাদ্রী আবার হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করে, তোমার এই পরিস্থিতি কেন? তোমার জামা কাপড় কেন ভিজা? তুমি এই অবস্থায় কেন আছো? হেলতেছে ডুলতেছ? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, আমি একজন মুসলমান, আমার বাড়ি অমুক শহরে, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি আমার বংশধর সব কিছু দুনিয়া থেকে চলে গেছে। লঞ্চের মধ্যে ছিলাম, সমস্ত ঘটনাগুলো হাফেজ আবুল বারাকাত সুন্দর করে খুলে খুলে পাদ্রীর সামনে পেশ করলো। পাদ্রী ডাক দিয়া বলে, ও হাফেজ আবুল বারাকাত, তুমি মুসলিম হিসাবে আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে এসেছো, সাবধান, তোমার ঠিকানা তোমার পরিচয় যদি আমাদের দেশের প্রধান জানে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। যারা বলেন ঠিক কিনা ঠিক? তো এরকম ভাবে হাফেজ আবুল বারাকাত তখন তার পরিচয় পেশ করলো। পেশ করার পরে হাফেজ আবুল বারাকাতকে বলতেছে, তোমার পরিচয় যদি তুমি এই জায়গায় কারো কাছে তুমি বলো তাহলে তোমাকে নির্ঘাত হত্যা করে ফেলবে, অতএব তোমার পরিচয় তুমি কাউকে জানাইবা না। যেহেতু তুমি একজন মুসলিম, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তুমি আমাকে পরিচয় দিয়েছ, একটা নামের খাতিরে, একটা নামের ওসিলায় তোমাকে আমি আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এইভাবে যখন পাদ্রীর সামনে পেশ করল, পাদ্রী ডাক দিয়া বলে, ও হাফেজ আবুল বারাকাত, তোমাকে আমি আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করব শুধু একটা মাত্র কারণটা হলো তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রেক্ষাপটে এই দুনিয়ার জমিনে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে রাজি নাই। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বাংলার জমিনে, আমার নেতা একজন হক্কানি আলেম হবে, আমার নেতা একজন ধার্মিক হবে, আমার নেতা একজন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে, আমার নেতা একজন সুন্নত আদায় করনেওয়ালা হবে, আমার নেতা একজন সুদখোর ঘুষখোর হবে না, আমার নেতা একজন ন্যায় ইনসাফকারী হবে। এইরকম যদি হইতে চাই তাকে আমরা নেতা মানতে চাই না, বরং নেতা মানি যার মুখের ভিতরে দাড়ি নাই, সুন্নতি টুপি নাই, যার ভিতরে নবীর আদর্শ নাই, যার ভিতরে ইনসাফের বালাই নাই, যার ভিতরে দুর্নীতি, যার ভিতরে ঘুষ, যার ভিতরে সুদের কারবার, যার ভিতরে টাকা পয়সা লুপ্তরাজ, যারা নাকি এই দেশ থেকে টাকা নিয়ে অন্যত্র পাচার করে, এই সমস্ত মানুষদেরকে আমরা নেতা হিসেবে মানি। জোরে বলেন ঠিক কিনা ঠিক? হাফেজ আবুল বারাকাত সামনে অগ্রসর হইতেই যখন পাদ্রী বলল, সঙ্গে সঙ্গে পাদ্রী তাকে নিয়ে গিয়ে তার বোনের বাড়িতে গিয়ে বলতেছে, বোন, তার একটা বোন ছিল পাদ্রীর, ও বোন, এই হাফেজে কোরআনকে আবুল বারাকাতকে একটু স্থান দিয়ে দাও, একটু আশ্রয় দাও। বোন ডাক দিয়ে বলল, আমি তাকে কিভাবে আশ্রয় দিব? আমি তো নিজে খেতে পারি না। তখন ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলল, মা, আমাকে খাওয়ানোর প্রয়োজন হবে না, আমি নিজেই তো আপনাকে আমি কামাই করে খাওয়াবো, তারপরও আমাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করেন। আশ্রয় দেওয়া হলো। কিছুদিন পরে হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে তার মার চোখের মধ্যে পানি, তার আর একটা বোন ছিল তার চোখের মধ্যেও পানি। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করে, মা, আপনার চোখের মধ্যে কেন পানি? মা বলেন, এই মালদ্বীপ শহরের নিয়ম হলো প্রত্যেক বছর একজন করে পাদ্রী, একজন করে মহিলা, যুবতী মহিলাকে গির্জার ভিতরে রেখে ওই সাগর থেকে একটা দেও আসে, ওই দেওটা আসার পরে তাকে রাতের বেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই ডোরে আমরা কাঁদতেছি। আজকের এই দিনে আমার এই কন্যা সন্তান যুবতী মেয়েটাকে আজকে এই দেশের মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে
হুকুম হয়েছে আমার এই মেয়েটাকে নিয়ে তারা ওই গিজরার মধ্যে নিয়ে যাবে। এই জন্য বাবা কান্দি। হাফেজ আবুল বারাকাত বলল, তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দেন। সংক্ষেপে বলতেছি, সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। তখন তার মা বলতেছে, হাফেজ আবুল বারাকাত এই মালদ্বীপ শহরের প্রধানমন্ত্রী কিন্তু অনেক বড় একজন চালাক মানুষ, তোমাকে যদি জানতে পারে তুমি ছেলে মানুষ তোমাকে মেরে ফেলবে। তখন হাফেজ আবুল বারাকাত বলল, আমাকে আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে দিয়ে দেন। সুন্দর করে শাড়ি পরায়ান যখন হাফেজ আবুল বারাকাত মালদ্বীপ শহরের পুলিশের কাছে সোপর্দ করলো, করার পরে চুপচাপ ঘুমটা দিয়ে বসে আছে। পুলিশেরা যখন আসলো, আসার পরে আগের নিয়ম অনুযায়ী ঘুমটা খুলে তার চেহারাকে চেক করত এবং সে মেয়ে কিনা মহিলা কিনা পুরুষ এটাকে পরীক্ষা করে নিত। কিন্তু ওই দিন আল্লাহর কি কুদরত, হাফেজ আবুল বারাকাত ঘুমটাটাকে বড় করে দিয়ে বসে আছে। তাদের পুলিশদের লিডারটা ডাক দিয়া বলল, আজকে দেখো এইরকম একটা যুবতী মেয়ে, তার কোনো ডর নাই ভয় নাই। আমরা আগে দেখেছি ঘর থেকে বের করে নিয়ে তাকে গির্জার মধ্যে নিয়ে যাওয়া হতো, এইরকম একটা ভদ্র মেয়েকে আমরা কোনোভাবেই চেক করতে পারি না। ও পুলিশ বাহিনী, তোমরা তাকে এমনি নিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের কাছে যখন রাজমহলে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে চুপ করে হাফেজ আবুল বারাকাত বসে আছেন। তার উদ্দেশ্য হলো কোরআনের এই বাণী পুরা মালদ্বীপ শহরের মধ্যে পৌঁছায় দিবে, রাষ্ট্রপ্রধানের মাধ্যমে দাওয়াতের কাজ পৌঁছায় দিবে। হাফেজ আবুল বারাকাত চুপচাপ বসে আছেন। আগের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করে বলল, তাকে একটু চেক করো মহিলা না পুরুষ। এইভাবে যখন অর্ডার দিল, হঠাৎ করে রাষ্ট্রপ্রধানের ছোট স্ত্রী কানে কানে বলতেছে, জাহাবনা এরকম একটা শান্ত মেয়ে, শান্ত ছোট্ট একটা মেয়ে এই রাজমহলের মধ্যে আপনি তাকে পরীক্ষা করবেন, লজ্জা পাবে, তাকে পরীক্ষা করা দরকার নাই, এমনি গির্জার মধ্যে পাঠায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত সেখানেও বেঁচে গেল, তাকে চিনতে পারল না। রাতের বেলা যখন ওই আগের বছরের নিয়ম অনুযায়ী গির্জার মধ্যে যখন রাতের বেলা রেখে দিল, রাতের 12টা 11টা নিঝুম রাত, আশেপাশে কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত উযু করলো। উযু করে তার মনের ভিতরে একটা ভয় আছে, মানুষ মানেই মনের ভিতরে ভয় থাকে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আর ছোট্ট একটা বাচ্চা হাফেজ আবুল বারাকাত 2 রাকাত নামাজের জন্য সুন্দর করে উযু করলো। উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন দিলের ভিতরে ছিল, এই কোরআনকে তেলাওয়াত করা শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করে দিল, রাত্রের 12টা বেজে গেছে। এই সময় হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াতের মগ্ন, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে ওই সাগরের মাঝখান থেকে একটা দেও দানব আসতেছে। যখন দেও দানবটা সামনে আগাইতে চায়, কোরআনের এই তেলাওয়াতের কারণে সামনে আগাইতে পারে না, আরো পিছের দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের মুজিজা? কোরআনের অলৌকিক শক্তি। যেখানে কোরআন আছে সেখানে কোরআন থেকে কোনো নাস্তিক মুরতাদরা কোরআন শ্রবণ করতে পারলে হেদায়েত তার ভিতরে অবশ্যই আসবে, কিন্তু কোরআন থেকে কেউ দূরে রাখতে পারবে না। হাফেজ আবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত করতেছে, দেওটা সামনে আসতেছে। এমন সময় রাতের 1টা 2টা 3টা বেজে গেল। আল্লাহর কোরআনের তেলাওয়াতের অলৌকিক শক্তির মাধ্যমে ওই দেওটা রাতের 3টার সময় সাগরের মাঝখানে আগুন ধরে জ্বলে ভস্ম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাফেজ আবুল বারাকাত, শেষ করতেছি 2 মিনিটে। হাফেজ আবুল বারাকাত বসে আছে। সকালবেলা যখন মালদ্বীপ শহরের পুলিশগুলো আসছে, এসে দেখে ছোট্ট একটা বালক বসে আছে জীবিত অবস্থায়। জিজ্ঞাসা করে, তুমি জীবিত কেন? আমরা তো রাতের বেলা যুবতী মহিলা এনে দিয়েছিলাম, একটা মেয়ে লোক নিয়ে এসেছিলাম, তুমি জীবিত কেন? তুমি কোথায় থেকে আসলা?
হাফেজ আবুল বারাকাত বলে তোমাদের কাছে বলা যাবে না, আমি মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধানের কাছে বলতে চাই। তাকে নিয়ে যাওয়া হলো। রাষ্ট্রপ্রধানের সামনে গিয়ে বলেন, আমি এরকম ঘটনা খুলে বলার পর রাষ্ট্রপ্রধান বিশ্বাস করে না। এবার বলল, তোমার বিশ্বাস করব, তোমার সমস্ত কথাগুলো বিশ্বাস করব, 1 বছর পর্যন্ত অপেক্ষা করো। আবার এই দিন আসবে, এই দিন তোমাকে গির্জার মধ্যে রাখা হবে। গির্জা থেকে যদি তুমি জীবিত বের হয়ে আসো, আবার তুমি জীবিত বের হয়ে আসার পরে আমি বিশ্বাস করব, আমি এই কোরআনুল কারীমের উপরে ঈমান আনবো, ইসলামের উপরে ঈমান আনবো, আমার রাষ্ট্রের সকলকে আমি ইসলামের ভিতরে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি এইরকম অবস্থান 1 বছর অবস্থান করলেন। 1 বছর অবস্থান করার পরে আল্লাহর বান্দা যখন 1 বছর পরে ওই দিন আসলো, গির্জার মধ্যে হাফেজ আবুল বারাকাতকে ওই জায়গায় গির্জার মধ্যে রাতে নিয়ে যাওয়া হলো। সেখানে রেখে পুলিশ বাহিনী সবাই চলে আসছে। রাতের বেলা আবার তিনি কোরআন তেলাওয়াতের মগ্ন হয়ে আল্লাহর ইবাদত বندگی করতে লাগলো। কারণ হলো 1 বছর আগেই তো ওই দেও দানব দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আজকে আগের নেই। সকালবেলা পুলিশ বাহিনী এনে তারা সকলেই মিলে আবার রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর যখন রাষ্ট্রপ্রধান মালদ্বীপ শহরের, তখন লক্ষ্য করে দেখলো এই হাফেজ আবুল বারাকাত সে সুন্দর তেলাওয়াত করে, তার চেহারার মধ্যে কোরআনের নূর ভাসতেছে, সে এরকম জীবিত অবস্থায় বের হয়ে আসছে। এই অবস্থা দেখে হাফেজ আবুল বারাকাতের সেই ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াতকে গ্রহণ করে সারা মালদ্বীপ শহর সকলেই মিলে, রাষ্ট্রপ্রধান সহ সকলেই ইসলামের ছায়াতলে এসে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল কোরআনের হেফাজত। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কোরআনকে জমিনের মধ্যে হাফেজে কোরআনের অন্তরের ভিতরে, তাদের ভিতরে বদ্ধমূল রেখে, মুখস্থ রেখে আমি আল্লাহ তাআলা কোরআনকে জিন্দা রাখবো তাদের ভিতরে, এবং সারা পৃথিবী কোরআনের আলো ছড়াইয়া দিব। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন যে পৃথিবীতে আসছে এটা জিন্দা থাকবে, এই জিন্দা কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্বত্র সব জায়গায়, মসজিদ, মাদ্রাসা, মক্তব সব জায়গায় যেন কোরআনকে জিন্দা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, আমার ঠান্ডা জ্বর, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান।